আজকে আমরা শিখব যে বাড়ি তৈরিতে যে আমাদের খরচ হয় টোটাল, সেই খরচটা কোন কোন খাতে খরচ হয়, বা একজন ডেভেলপার কোম্পানি বা সরকারি প্রকল্পতে কিরকম খরচ হয়, এবং আপনি যদি নিজের বাসা নিজে তৈরি করেন সেই ক্ষেত্রে খরচ কিভাবে হয় সেটা আমরা বের করব। তো নির্মাণ সামগ্রী বাবদ আমাদের খরচ এখানে বইয়ের ভাষায় বলছে 60% ধরা হয়। তো এই নির্মাণ সামগ্রীর ব্যয় যেটা, এর ভিতরে কি কি পড়ে সেটা আমি বলি। একটা হচ্ছে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড, ইলেকট্রিক মালামাল, স্যানিটারি মালামাল, উইন্ডো গ্রিল, লিফট, পেইন্ট মালামাল, ডোর এর মালামাল। তো এইগুলো এর ছাড়াও যদি আরো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো এইগুলো আমাদের নির্মাণ সামগ্রীর যে ব্যয় বা নির্মাণ সামগ্রীর যে খরচ, মূল কাঠামোর যে খরচ, সেটা হলো টোটাল। মনে করেন আমরা 100%-এর হিসাবটা করব আজকে। এখানে 60% ধরা হয়। 100 টাকা 60 টাকা আমাদের একটা প্রকল্প বা একটা বাড়ি নির্মাণের এটা মালামাল বাবদ ব্যয় হবে 60%। শ্রমিকের মজুরি বাবদ ব্যয় এখানে 20% ধরা হয়। এর ভিতরে আছে বিল্ডিং এর বেস থেকে শুরু করে একদম টপ পর্যন্ত এই শ্রমিকের যে শ্রমিক কাজ করে এর টোটাল কিন্তু এর 20% ধরা হয় 100%-এর ভিতরে। এখানে আপনার স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, পেইন্ট মিস্ত্রি, এইগুলোর প্রত্যেকটা ডিপার্টমেন্টই এখানে কাজ করবে। তো টোটাল মিলায় এখানে 20% ধরা হয় যে আমাদের শ্রমিকের খরচ হবে। ঠিকাদারের লাভ বাবদ যে 10% ধরা হয়। এখানে আপনি যে ঠিকাদার বলতে শুধু সরকারি ভাষায় আমরা ঠিকাদার বলি, বা হচ্ছে ডেভেলপার কোম্পানিরা কন্ট্রাক্টর বলে, বা আপনি নিজের বাড়ি যখন তৈরি করবেন সেটাকে আমরা কন্ট্রাক্টর নামে দিয়ে থাকি। এখানে ঠিকাদার বাবদ যে আমাদের এই যে 20% এটা বাদ দিয়ে এদের লাভ ধরা হয় 10% ধরা হয়। এদের যে ছাদ ঢালাই বা কোনো কিছুর যে একটা রেট ধরে এরা কাজের নির্মাণের, এরা লাভ রেখেই রেটটা ধরা হয়। তো এদের লাভ সর্বোচ্চ আমরা 10% ধরা হয়। তো এর ভিতরে অনেকগুলো ভাগ আছে এই 10%-এর ভিতরে। তো ঠিকাদারের লাভ মোট হচ্ছে 10%। এটা আমি বইয়ের ভাষাতে বলতেছি, বাস্তবে কত পড়ে সেটা আপনারা ভালো জানেন। কার্যনির্বাহী স্টাফ বা প্রাতিষ্ঠানিক ব্যয় বাবদ 4.5%। এখানে কার্যনির্বাহী বলতে এই ক্ষেত্রে যে আপনি যদি একটা বাড়ি নির্মাণে যদি কোনো ডেভেলপার কোম্পানিকে দিলেন, বা হচ্ছে কোনো সরকারি প্রকল্প যদি হয়, সেখানে সাইডে প্রজেক্টের, যেমন একটা প্রজেক্টের বা একটা সাইডের কিউরিং ম্যান থেকে শুরু করে সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, এদের বেতনকে প্রাতিষ্ঠানিক ব্যয় হিসাবে ধরা হয়। তো এটা আপনি যখন নিজের বাড়ি করবেন তো এইখানে কিন্তু এই ব্যয়টা হয় না, কিন্তু তারপরেও আপনি যখন কোনো ইঞ্জিনিয়ার সাইডে প্রদর্শন পরে বা কিউরিং ম্যান লাগে, সেগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যয়ের হিসাবে ধরা হয়। যন্ত্রপাতি ও মিক্সচার মেশিন বাবদ 3%। এখানে যন্ত্রপাতি মিক্সার বাবদ, যেমন নির্মাণ কাজে আপনার ব্যবহৃত যন্ত্রপাতি, পাইল থেকে শুরু করে যে যন্ত্রপাতি ব্যবহার হয়, এটা কিন্তু আপনি যদি নিজের বাড়ি তৈরি করেন বা প্রকল্প কাজে বা ডেভেলপার কোম্পানি কাজে, এই মেশিনের কিন্তু যে ভাড়া বা মেশিনের ব্যয় কন্ট্রাক্টর বা হচ্ছে ঠিকাদার নেয় না। এটা হলো নিজ যে প্রকল্প চালায় মালিক তারই নেওয়া লাগে। তো এখানে স্যানিটারি যন্ত্রপাতি, ভাইব্রেটর মেশিন ইত্যাদি আনুষঙ্গিক যন্ত্রপাতি, এটা হচ্ছে আপনার বাড়ি মালিক হিসাবে আপনার এই ভাড়া দিতে হবে। তো এই মেশিন ভাড়া বলেন সেটা 3%। আকস্মিক বা সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ 2.5%। একটা বাড়ি বা প্রকল্প চলাকালীন এখানে আকস্মিক ব্যয়ের ভিতরে অনেকগুলো আছে, আমি খোলাসা করে বলি। যেমন চাঁদাবাজ, হিজড়া, পুলিশ, পরিবেশ অধিদপ্তর যারা অভিযান চালায়, রাজুক, সোসাইটি চাঁদা, তারপর সাইডে অফিসের কোনো লোক যদি ভিজিটে আসে, তারা এসে তাদের যে হলো নাস্তা খরচ, তো এইটা হলো আকস্মিক ব্যয়ের হিসাবে এটা ধরা হয়। হয়তো আপনি নিজের বাড়ি নিজে তৈরি করছেন, এইগুলো আকস্মিক ব্যয় খুবই কম হয়। তো টোটাল আমরা যে হিসাব করি এটা
অফিসিয়ালি বইয়ের ভাষায় 100% আমাদের এই হিসাব হয়। তো আপনারা দেখেন যে আমি 60% শুধু আমার মাল কেনা লাগতেছে, আর বাদ বাকি 40% আমাদের আস্তে আস্তে করে এই খাতগুলোতে খরচ হয়ে যায়। এখানে আর একটা বিষয়, যে একটা প্রশ্ন আমাদের থেকে যায়, এই যে এই হিসাবটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। এই হিসাবটা মূলত সরকারি কাজ বা ডেভেলপার কোম্পানি কাজের আমরা ধরে থাকি। কিন্তু আপনি মনে করেন আপনার বিল্ডিং এ নিজের মিস্ত্রি দিয়ে যদি কাজ করেন, তাহলে খরচ কি কম হবে? এটা আপনাদের উপর প্রশ্ন। যে টোটাল হিসাব করে দেখবেন যে খরচ প্রায় সেমই চলে আসে আপনার।